এই ভিডিওতে আমরা আলোচনা করব মডার্ন পিরিয়ড নিয়ে, যেটা ইংরেজি সাহিত্যের একটি নতুন অধ্যায়। মডার্ন পিরিয়ড ইংরেজি সাহিত্যের একটি যুগান্তকারী সময়কাল, যা আনুমানিক 1901 থেকে 1945 সাল পর্যন্ত বিস্তৃত। বিশ্বযুদ্ধ, প্রযুক্তিগত উন্নয়ন এবং সমাজের পরিবর্তন সাহিত্যে নতুন বিষয়বস্তু ও ফর্মের সূচনা ঘটায়। মডার্নিজম ছিল এই সময়ের প্রধান বৈশিষ্ট্য, যা প্রচলিত আদর্শ, গঠন ও শৈলীর বিপরীতে একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। মডার্ন পিরিয়ডের কিছু বৈশিষ্ট্য হলো ইতিহাস ও বাস্তবতা, অর্থাৎ দুই বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা সাহিত্যে গভীর প্রভাব ফেলে। দ্বিতীয়ত, ফর্ম ও শৈলীর পরিবর্তন, অর্থাৎ ঐতিহ্যবাহী কাঠামোর পরিবর্তে পরীক্ষামূলক শৈলী তৈরি হয়। তৃতীয়ত, মানসিক ও মনস্তত্ত্ব, অর্থাৎ মানুষের মানসিক দ্বন্দ্ব, স্ববিরোধিতা এবং অসহায়ত্ব উঠে আসে। টেকনোলজির প্রভাব, অর্থাৎ প্রযুক্তিগত উন্নয়ন সাহিত্যের বিষয়বস্তু হয়ে ওঠে। ধর্ম ও নৈতিকতা, ধর্মের প্রতি সন্দেহ এবং নৈতিকতা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। মডার্ন পিরিয়ডের কিছু সাব পিরিয়ড রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, যেটা 1901 থেকে 1910 পর্যন্ত বিস্তৃত ছিল, যেটা সমাজের বৈষম্য, মধ্যবিত্ত শ্রেণীর জীবনের চিত্র। এই সময় রোমান্টিক আদর্শ ও ভিক্টোরিয়ান নীতির প্রতি বিদ্রোহ দেখা যায়। এরপরে কিন্তু আসে জর্জিয়ান পিরিয়ড, যেটা 1910 থেকে 1936 পর্যন্ত বিস্তৃত। প্রকৃতির প্রতি ভালোবাসা এবং রোমান্টিক কবিতার আধুনিক রূপ। এ সময়ে প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা সাহিত্যে প্রভাব ফেলে। এরপরে আসে ইন্টারওয়ার পিরিয়ড, অর্থাৎ 1919 থেকে 1939 পর্যন্ত, যেটা বিস্তৃত ছিল। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক সংকট সাহিত্যের মূল বিষয় হয়ে ওঠে। মনস্তাত্ত্বিক জটিলতা এবং ব্যক্তি মানুষের অভিজ্ঞতার গভীর বিশ্লেষণ। এরপরে আসে ওয়ার্ল্ড ওয়ার II পিরিয়ড, অর্থাৎ 1939 থেকে 45 পর্যন্ত, যে সময়কালটা চলে আসছিল। যুদ্ধের ভয়াবহতা এবং তার প্রভাব সাহিত্যে গভীরভাবে প্রতিফলিত হয়। এ সময়ের কিছু গুরুত্বপূর্ণ লেখক ও তাদের রচনা নিয়ে চলো আলোচনা করা যাক। প্রথমে আসে টি.এস. এলিয়ট, যার দ্য ওয়েস্টল্যান্ড আধুনিক জীবনের শূন্যতা এবং বেদনাবোধ থেকে লেখা। দ্য লাভ সংস অফ জে. অ্যালফ্রেড প্রুফ্রক মানসিক সংকট ও অস্থিরতার প্রতিচ্ছবি তুলে ধরেন। এরপরে জেমস জয়েস ছিল সে সময়ের অন্যতম একজন রাইটার, যার ইউলিসিস মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং চেতনা প্রবাহ, অর্থাৎ স্ট্রিম অফ কনসিয়াসনেস শৈলীর একটি অনন্য উদাহরণ। এ পোর্ট্রেইট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান ব্যক্তিসত্তার আত্ম অনুসন্ধান তুলে ধরে। এছাড়াও ভার্জিনিয়া উলফ ছিল সে সময়ের প্রসিদ্ধ একজন রাইটার। মিসেস ড্যালওয়ে টু দ্য লাইট হাউস চেতনা প্রবাহ শৈলীর মাধ্যমে ব্যক্তি মানুষের জটিল মানসিকতার চিত্র, নারীবাদ এবং নারীর অভিজ্ঞতা সাহিত্যে তুলে ধরা হয়। এছাড়াও ডি.এইচ. লরেন্সের লেখা সন্স অ্যান্ড লাভার্স, লেডি চ্যাটলেইস লাভার সম্পর্ক এবং সামাজিক বাধ্যবাধকতা সম্পর্কিত একটি রাইটিং। এছাড়াও আছেন ডব্লিউ.বি. ইয়েটস, যার দ্য সেকেন্ড কামিং, ইস্টার 1916 ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণে লেখা। আইরিশ স্বাধীনতা আন্দোলনের প্রভাব রয়েছে এই রাইটিংয়ে। এছাড়াও আছে জর্জ অরওয়েল, যার লেখা ছিল অ্যানিম্যাল ফার্ম, যেটা একটা রাজনৈতিক উপকথা। 1984 কর্তৃত্ববাদী শাসনের ভবিষ্যৎবাণী। এছাড়াও স্যামুয়েল বেকেট, যার ওয়েটিং ফর গডট, অর্থাৎ অস্তিত্ববাদী নাটকের অন্যতম সেরা উদাহরণ। মডার্ন পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো চেতনা প্রবাহ বা স্ট্রিম অফ কনসিয়াসনেস। লেখকরা চরিত্রের মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা সরাসরি তুলে ধরতে এই শৈলী ব্যবহার করেছেন। এছাড়াও অস্তিত্ববাদ বা এক্সিস্টেনশিয়ালিজম, মানুষ ও তার অস্তিত্বের অর্থ নিয়ে গভীর আলোচনা। সামাজিক পরিবর্তন এ সময়কার একটা অন্যতম বিষয়। শ্রেণী, লিঙ্গ এবং জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সাহিত্যের প্রতিবাদ। তাছাড়াও থাকে যুদ্ধের প্রভাব। দুই বিশ্বযুদ্ধ সাহিত্যের নিরাশা, শূন্যতা এবং মানবিক বেদনাবোধ নিয়ে আসে। মডার্ন পিরিয়ড ইংরেজি সাহিত্যের একটি যুগান্তকারী সময়, যা সাহিত্যের প্রচলিত আদর্শ ও শৈলীতে পরিবর্তন আনে। এই সময়ের সাহিত্য মানুষের মনস্তত্ত্ব, সমাজ এবং জীবনের গভীরতম দিকগুলিকে অন্বেষণ করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।